প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যেই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন। বিএনপি আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব। আমরা এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো কাজের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যা মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে এই বাংলাদেশ, যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী। আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনের উন্নয়নের রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না করি তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা প্রথম ক্লাস থেকে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যের ব্যবস্থা করেছিলেন। সেই বোনেরা, সেই মেয়েরা আজ শিক্ষিত হয়েছে। আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমান হারে শিক্ষিত। কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না। আগামী গত বিএনপি সরকার দেশের নারীদেরকে শিক্ষিত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের কাছে, প্রত্যেকটি খেটে খাওয়া গৃহিণী, পরিবারের গৃহিণীর কাছে, মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে এবং ধীরে ধীরে এই সহযোগিতার মাধ্যমে সেই পরিবারটি আস্তে আস্তে স্বাবলম্বী হবে। একটি একটি করে পরিবার স্বাবলম্বী হবে। আস্তে আস্তে শত পরিবার, হাজার পরিবার, লক্ষ পরিবার, কোটি পরিবার ইনশাআল্লাহ একদিন স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াবে। পরিবার যখন স্বাবলম্বী হবে, গ্রাম স্বাবলম্বী হবে, উপজেলা স্বাবলম্বী হবে, জেলা স্বাবলম্বী হবে, বিভাগ স্বাবলম্বী হবে এবং পরিশেষে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আজ আমরা এই বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এই দেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত। আজ এই জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরও বহু আত্মীয় স্বজন, পরিবার পরিজন আছে যারা গ্রাম দেশে বাস করেন, যারা কৃষির সাথে সম্পর্কিত আছেন না? বহু এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ। সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড আমরা মজবুত করে গড়ে তুলতে চাই, যাতে কৃষক ভাইরা তাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন। এবং এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে, ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে কৃষক ভাইদের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকবে, বিনামূল্যে বীজ, বিনামূল্যে সার, বিনামূল্যে কীটনাশক ওষুধ সরাসরি আমরা কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই মুহূর্তে বাংলাদেশে, সারা বাংলাদেশে যত কৃষক আছে তার মধ্যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার একটি বিশাল সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় যেরকম একটি সমস্যা আছে, সারা বাংলাদেশে এই সমস্যা আছে। কি সেই সমস্যা? সেই সমস্যাটা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক আছে যাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গেছে। তাদের হাতে কাজ নেই, তাদের হাতে কর্মসংস্থান নেই। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বাংলাদেশের তরুণ যুবকদেরকে, এই বাংলাদেশের তরুণদেরকে, এই ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আমরা
ভোকেশনাল শিক্ষা দিব, তাদেরকে আমরা আইটি শিক্ষা দিব, তাদেরকে আমরা বিভিন্ন টেকনিক্যাল শিক্ষা দিব এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে আমরা দক্ষ মানুষ হিসেবে, দক্ষ কারিগর, দক্ষ শ্রমিক হিসেবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। এবং এই গড়ে তোলার মাধ্যমে তারা দেশে যেরকম ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবে, ঠিক একইভাবে এই মানুষগুলো বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এবং আমরা জানি এখানেও বহু মানুষ আছেন যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাইরা বিদেশে আছেন এবং বহু মানুষকে আমরা দেখেছি যারা প্রবাসীরা বিদেশে যান, বিভিন্ন দেশে যান, কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে যাবার আগে অনেক সময় পরিবারের জমি ঘর বিক্রি করতে হয় যাবার অর্থ সংস্থান করার জন্য। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে ট্রেনিং পাওয়ার পরে যে সকল ভাইয়েরা, আমাদের তরুণ যুবকরা, তরুণ সদস্যরা যারা বিদেশে যাবে, তাদেরকে যেন আর জমি বিক্রি করতে না হয়, পরিবারের জমি, সেই জন্য তাদেরকে আমরা স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিব, যাতে করে সেই ঋণের টাকা ব্যবহার করে তারা বিদেশে যায় এবং পরবর্তীতে ধীরে ধীরে তার যে ইনকাম, সেই ইনকাম থেকে তারা ঋণের টাকা পরিশোধ করবে ইনশাআল্লাহ।